নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার, আর সন্ধে এখন ওই 5টার মতন বাজে। সকালবেলা মা আসছিল এই ব্যাগ ভর্তি আম নিয়ে। এই আমটি হচ্ছে আমাদের গাছের নয়, আমাদের পাশের বাড়ির একজন আন্টি, ওনার গাছেরই এই আমটি। তো প্রত্যেক বছর ওনার গাছে যখন আম হয় তো বাড়িতে মাদেরকে পাঠিয়ে দেয়, কিন্তু এইবার হচ্ছে আমার শ্বশুর বাড়িতে উনি পাঠিয়ে দিয়েছেন আমার জন্যে। তো মা সকালবেলা এই 5 পিস আমটি দিয়ে গেছিলো। দেখলাম একটি আমটি হচ্ছে একটুখানি পেকে গেছে। তো একজন দিদিভাই কমেন্ট করছিলেন যে এটাকে চালের মধ্যে রেখে দিলে নাকি খুব সুন্দর পেকে যাবে। তা আজকে আমি ভাবলাম আমের একটু আম পোড়া শরবত বানাই। যে পরিমাণে গরম পড়ছিল আজকে, তো ভাবলাম একটু শরবত হইলে খুবই ভালো লাগবে। তো একটি কাঁচা আম খুঁজে খুঁজে বের করলাম। তো এই একটি কাঁচা আমটি একটু শক্ত শক্ত মনে হলো, তো সেটাকে নিয়ে এসে প্রথমে গায়ে হালকা একটু কেটে কেটে দিয়েছি যাতে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়। তো চলুন এবার এটা হালকা হিটে গ্যাসের উপরে রেখে দিব। আর গাছের হচ্ছে একটু পুদিনা পাতা নিয়ে আসব। পুদিনা পাতা তো আমার সারা বছরই গাছে থাকে। আর এই গাছটি হচ্ছে জানেন বহু পুরনো, মানে আজ থেকে ওই 1-1.5 বছর আগেকার এই গাছটি। তবে এখনও যত্ন করে রেখেছি, কারণ পুদিনা পাতা আমার খুবই ভালো লাগে। আবার ওর হচ্ছে পুদিনা পাতার চাটনি, মানে পুদিনা পাতার ফ্লেভারটা যে কোনো জিনিসই ওর ভারী পছন্দ। তো চলুন আমটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে, মানে আগুনে পোড়াচ্ছি, ততক্ষণ এই পুদিনা পাতাটাকে হালকা একটু বেটে নিচ্ছি। আর এই যে পাথরের এটা যে দেখছেন, এটা যখন আমরা পুরী ঘুরতে গেছিলাম সেইখান থেকে কিনে এনেছিলাম। প্রভু জগন্নাথের যেখানে মন্দির সেইখানেই থেকেই, মানে একটি দোকান থেকে আমরা এই ছোট্ট একটি, এটা হচ্ছে একদম মার্বেল পাথরের যেটা গ্রেনাইটের, সেইটা খুবই সুন্দর লাগছিল। তবে এখন ভাবছিলাম যে একটু বড় আনলেও ভালো হতো। তবে জানেন এটাও কিন্তু ভীষণ শক্তমক্ত, খুব সুন্দর। এটাতে যে কোনো জিনিস গুঁড়ো করলেও ভারী সুন্দর হয়। তো চলুন আমটা তো হালকা হিটে ওই 8 থেকে 10 মিনিট ছেড়ে দিয়েছিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো দেখুন। এবার এটাকে বের করে প্রথমে প্ল্যাটফর্মে রেখে দিয়েছি। 2-3 মিনিট হালকা একটু ঠান্ডা হয়েছে, তারপরে হাত দিয়ে এইভাবে উপরে যে পোড়া পোড়া যে খোসাগুলো সেগুলো বের করে দিচ্ছি। আমটাকে আগুনে পোড়ানোর পরও জানেন এত পরিমাণে গরম ছিল যে মানে হাত দিয়ে চটকাতেই পারছিলাম না। পরে অল্প অল্প জল দিয়ে ওটাকে হচ্ছে ভালো মতন চটকে নিয়ে আঁটি থেকে আলাদা করে নিয়েছি। আর আঁটিটা ফেলে দিয়েছি, কারণ শরবতের মধ্যে ওটা তো লাগবে না। আর ভালো মতন জলের প্রথমে গুলিয়ে নিয়ে হাত দিয়ে গুলিয়েছি, তারপরে পুদিনা পাতা যে বেটে রাখছিলাম সেই পুদিনা পাতাটিকে দিয়ে এবার হচ্ছে পরিমাণ মতন একটু বেশি করেই জল দিয়েছিলাম, ওই 4-5 গ্লাসের মতন দিয়েছিলাম। আর রসটা একটু, শরবতটা একটু বেশি করে রেখেছি যাতে ও কালকে অফিসেও যাওয়ার সময় নিয়ে যেতে পারে। এবার হচ্ছে জলটা দেওয়া শেষ, এবার হচ্ছে মিষ্টি দিব। তো চিনি হচ্ছে আমি প্রথমে 1.5 কাপের মতন দিয়েছিলাম। তো সেটাকে ফেটানোর পর আরও মনে হচ্ছিলো একটু টক টক, তখন আরও হচ্ছে 3 চামচের মতন চিনি দিয়েছি। মানে সেটা একটু টেস্ট করে নিলেই হয়, টকটা যেরকম থাকবে তেমনই মিষ্টিটা দিলে ভালো হয়। এবার এই সময় হচ্ছে একটু বিট লবণ দিলে আরও বেশি টেস্ট ভালো হবে, কিন্তু আমার কাছে বিট লবণ একদমই ছিল না। তো নর্মাল লবণ যেটা আমরা খাই সেটাই 1/2 চামচের মতন দিয়েছি। এবার এটাকে ভালো মতন করে ফেটিয়ে নিয়েছি। আর আমাদের হচ্ছে 2টো গ্লাস এখানে একদমই রেডি। আর ব্যালকনিতে বসে বসে কাজ করছিলাম। যা গরম পড়ছিল আজকে, ফ্রিজ থেকে একটু আইস কিউবগুলোও নিয়ে এসেছি। দাঁড়ান এবার প্রথমে গ্লাসে ঢেলে নিয়ে ওকে দিয়ে দিই। ভারী সুন্দর হয়েছিল শরবতটা খেতে জানেন। আর এইভাবে হচ্ছে কাঁচা আমের শরবতটি আমি কোনো দিনও বানাইনি, আজকে হচ্ছে প্রথমবার ট্রাই করলাম। অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। দাঁড়ান এবার উপর থেকে হচ্ছে আইস কিউবগুলো নিয়ে এসেছি ফ্রিজ থেকে, সেগুলো একটুখানি এক একটি 2-2 করে দিয়েছিলাম যাতে হালকা একটু ঠান্ডা থাকে, কারণ জলটা হচ্ছে একটু গরম ছিল বাইরে, তো যার জন্য হালকা একটু আইস কিউবটা দিয়েছি। দাঁড়ান এবার হচ্ছে আইস কিউবটা তো দিলাম, এবার ভাবছি উপর থেকে হালকা একটু পুদিনা পাতা রেখে দিব। এইভাবে ওই যে হোটেল আর রেস্টুরেন্টে করে না, দেখতে ভারী সুন্দর লাগে। চলুন আজকের ব্লগটাও তাহলে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।